আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাহফুজুল আলম অর্ণব। আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের নতুন একটি লেকচারে। তো আজকের লেকচারে আমি মূলত স্পেস ট্রাস্ট নিয়ে কথা বলব যে স্পেস ট্রাস্টটা আমরা কিভাবে সলভ করে থাকি এবং স্পেস ট্রাস্টটা আসলে কি। তো স্পেস ট্রাস্ট হচ্ছে আমাদের খাস বাংলায় এটা হচ্ছে একটা থার্ড ডাইমেনশনাল ট্রাস্ট, মানে 3D ট্রাস্ট, যেখানে আমাদের হচ্ছে এক্স, ওয়াই এবং জেড তিনটা অ্যাক্সিসই এক্সিস্ট করে। সো এই স্পেস ট্রাস্টের জন্য আমার ইকুইলিব্রিয়াম ইকুয়েশন থাকে কয়টা? মোট হচ্ছে 6টা। আর স্পেস ট্রাস্টের যে আমাদের সলভের মেথড সেটা মূলত 4টা। তার মধ্যে আমরা যে মেথডটা এই ভিডিওতে ইউজ করবো সেটা হচ্ছে টেনসাইল কোএফিসিয়েন্ট মেথড। তো এই মেথডটা দিয়ে আমরা সলভ করা শুরু করি। সো আমরা এটা হচ্ছে আমাদের ফার্স্ট ম্যাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে হচ্ছে ট্রাসের দুটো ছবি দেওয়া, একটা হচ্ছে এলিভেশন, একটা হচ্ছে প্ল্যান। তো এলিভেশনে আমাদের এখানে আমরা দেখতে পাই যে আমার এখানে তিনটা পয়েন্ট আছে, এ, বি এবং সি। এ পয়েন্টে আমার এখানে রিয়াকশন ফোর্সগুলো দেওয়া আছে এ বি সি পয়েন্টে। ঠিক একইভাবে এখানেও আমার এ বি সি পয়েন্টে তিনটা রিয়াকশন ফোর্স দেওয়া আছে। এই এলিভেশনে আমার দুইটা অ্যাক্সিসের কথা বলা আছে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। এটা দ্বারা বোঝাচ্ছে যে এই চিত্রে আমার ভ্যালুগুলো যা যা বসানো হবে সেগুলো হচ্ছে এক্স এবং ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে, এবং এই চিত্রতে যে ভ্যালুগুলো বসানো হবে সেগুলো হচ্ছে এক্স এবং জেড অ্যাক্সিসের সাপেক্ষে। তো এগুলো আমাদের কেন লাগবে এটা হচ্ছে আমরা নেক্সটে যখন কোঅর্ডিনেট বের করবো তখনই বুঝতে পারবো। তো এখানে আমাদেরকে ফার্স্টে বের করতে হবে যে আমরা কি, মানে কয়টা মেম্বার ফোর্স এবং কয়টা সাপোর্ট রিয়াকশন বের করবো। এখানে আমার মেনলি কিন্তু ট্রাসি রিয়াকশন এবং ভারসমূহের যে ফোর্স, মানে বার ফোর্সেস, এগুলা বের করতে হবে। তো এখানে আমার মূলত 6টা মেম্বার ফোর্স। 6টা কেমনে? 1, 2, 3, 4, 5, 6। ঠিক আছে, 6টা মেম্বার ফোর্স। আর সাপোর্ট রিয়াকশন কয়টা? এই যে 1, 2, 3, 4, 5, 6, 6টা। তাহলে 6টা সাপোর্ট রিয়াকশন। এইখানে যে ভ্যালুগুলো লেখা টি দিয়ে, এগুলা কিন্তু আমার মেম্বার ফোর্স না, এগুলো হচ্ছে আমার টেনশন কোএফিসিয়েন্ট। আমাদের মেম্বার ফোর্সের সূত্রটা হচ্ছে এফ ইজ ইকুয়ালস টু টি ইন্টু এল, যেখানে এই টি হচ্ছে আমার এই কোএফিসিয়েন্ট, এল হচ্ছে আমার এই ট্রাসের যে মেম্বারটা আছে এই মেম্বারটার দৈর্ঘ্য। আমরা হচ্ছে এখন ম্যাথ শুরু করি, তাহলে আস্তে আস্তে এই জিনিসগুলো বুঝতে পারবো। তো ম্যাথ শুরুর আমাদের ফার্স্ট কাজ হচ্ছে স্থানাঙ্ক বের করা, অর্থাৎ আমার এ বি সি ডি বের করা। সো এখানে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে যে এই যে বিন্দুগুলো আছে এর মধ্যে যে কোনো একটাকে আমাদের 0, 0, 0 ধরে নিতে হবে। ঠিক আছে, যে কোনো একটা আমাদের 0, 0, 0 এবং তার সাপেক্ষে বাকি ভ্যালুগুলোর পজিশনগুলো বের করতে হবে। তাহলে আমরা একটু দেখি, এখানে আমাদের হচ্ছে বি পজিশনটা এখন বের করব। তো আমরা আগে এই চিত্রতে আসি। এখানে আমার বিটা হচ্ছে এইখানে, তাহলে এইদিকে আমার কি বোঝাচ্ছে? এক্স অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিসে এটা কতটুকু গেছে? 10। তাহলে এই যে আমার 10 ইউনিট। এরপরে আমার হচ্ছে ওয়াই অ্যাক্সিস হচ্ছে উপরের দিকে ডিফাইন করে। তো আমার এখানে বি পজিশনটা এ থেকে কতটুকু উপরে আছে? মানে একদমই উপরে নেই, এটা হচ্ছে সেম লাইনে আছে, অর্থাৎ এটার ওয়াইয়ের ভ্যালু হবে 0। এবং আমাদের জেড অ্যাক্সিস বরাবরের জন্য আমরা এই চিত্রে আসবো, এবং এখানে হচ্ছে জেড অ্যাক্সিস উপরের দিকে নির্দেশ করছে, অর্থাৎ আমার এ থেকে এই বির পজিশনটা কতটুকু উপরে আছে? এটা হচ্ছে এতটুকু উপরে আছে। তো এতটুকু উপরে ডিস্টেন্স আমার এখানে দেওয়া আছে 5, 5, 10 ফিট। তাহলে এখানে আমার 10 হবে। ঠিক একইভাবে আমরা সিও বের করবো, একইভাবে আমরা ডিও বের করবো। ঠিক আছে, জটিল না। ডিটা জাস্ট একটু দেখাই দিই। ডির ক্ষেত্রে আমরা এখানে আসলাম, এখান থেকে আমার ডির ভ্যালুটা কত? এটুকু হচ্ছে সে ডান সাইডে গেছে এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে ডির এক্স কত? 10। কতটুকু সে উপরে উঠছে? সে উপরে উঠছে 20 পর্যন্ত। তাহলে এখানে ওয়াই এর ভ্যালুটা আসবে 20। এবং জেড এর জন্য আমার এখানে ভ্যালু দেখতে হবে। তো জেড এর ভ্যালু কত আসতেছে? জেড এর ভ্যালু হচ্ছে এখানে সে কতটুকু উপরে উঠছে? ডি হচ্ছে এতটুকু উপরে উঠছে। এতটুকুর ভ্যালু হচ্ছে আমার 5 ফিট। তাহলে এটার ভ্যালু হবে 5। আশা করি এই জিনিসটা আমরা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে ভালো মতো বুঝতে পারবেন। এরপর আমাদের যেটা করতে হবে যে আমরা এই স্পেস ট্রাস্টটা সলভ করবো। এখন সলভটা আসলে আমরা কিভাবে করবো? সলভ করার জন্য ফার্স্টে আমাদের বুঝতে হবে যে আমরা কি কি স্টেপস অবলম্বন করবো। তো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফর সলভিং স্পেস ট্রাস্ট ফর 6 রিয়াকশন অ্যান্ড 6 মেম্বার উই উইল ইউজ 3 গ্লোবাল ইকুয়েশন, অর্থাৎ আমাদের পুরা ট্রাস্টটাকে একসাথে ধরে 3টা ইকুয়েশন আমরা ফেলবো, এবং ফেলে আমরা এখান থেকে ইকুয়েশনগুলো সলভ করে বিভিন্ন ভ্যালুগুলো বের করবো। সেটা হচ্ছে সামেশন অফ এফ এক্স, এফ ওয়াই, এফ জেড ইজ ইকুয়ালস টু 0। আর আরেকটা হলো আমাদের মিনিমাম 3 জয়েন্টস, অর্থাৎ আমরা মিনিমাম 3টা জয়েন্টে আমরা ট্রাসের ভ্যালুগুলোর সামেশন অফ এফ এক্স, এফ ওয়াই এবং এফ জেড, মানে মোট হচ্ছে 9টা। ঠিক আছে, মোট হচ্ছে 9টা এই এফ এক্স, এফ ওয়াই, এফ জেড আমরা করবো। এগুলো পরবর্তীতে আমরা সলভ করবো, সলভ করে আমরা উত্তরগুলো বের করতে পারবো। তাহলে আমরা শুরু করি। ফার্স্টে আমরা আমাদের একটা গ্লোবাল ইকুয়েশন দিয়ে শুরু করতেছি। এটা হচ্ছে আমাদের সামেশন অফ এফ এক্স এর গ্লোবাল ইকুয়েশন। ঠিক আছে, গ্লোবাল ইকুয়েশন যেটা হচ্ছে আমার সামেশন অফ এফ এক্স। তো এটা যদি আমরা করি, আমরা এখন একটু চিত্রের দিকে তাকাবো ডান সাইডে। এখানে আমরা ডান সাইডে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এফ এক্স এর দিক, মানে এক্স অ্যাক্সিস বরাবর কি কি আছে? ডান সাইডে আছে আমার এখানে 10K, তাহলে 10 হচ্ছে পজিটিভ। বাম সাইডে আমার আছে হচ্ছে আর অফ বি এক্স, তাহলে এটা হচ্ছে নেগেটিভ। আর কিছু কি আছে? আমি যদি একটু ক্লিয়ার করি, আমাদের কিন্তু আর কিছুই নেই, এই দুটাই আছে। তাহলে আমরা এই দুইটা থেকে পেয়ে যাচ্ছে হচ্ছে আর অফ বি এক্স ইজ ইকুয়ালস টু 10K। আমাদের একটা গ্লোবাল ইকুয়েশন বের করা ইউজ করা শেষ। আরও দুইটা কিন্তু আছে, আমরা ওটা পরে ইউজ করবো। আমরা এখন জয়েন্টে চলে আসি। আমাদের যে 3টা জয়েন্ট মেথড আমরা ইউজ করবো, সেই 3টার মধ্যে প্রথমটা এখন আমরা শুরু করছি। তো এখানে জয়েন্টের যে সূত্রটা, সেই সূত্রটা হলো যে কোনো মেম্বারের ফোর্স আমাদের বের করার সূত্র হচ্ছে এফ ইজ ইকুয়ালস টু টি ইন্টু এল। এখানে টি হলো টেনশন কোএফিসিয়েন্ট, এল হলো আমাদের মেম্বারের দৈর্ঘ্য। তাহলে আমরা এটা কিভাবে ইউজ করবো আমি যদি একটু খেয়াল করে দেখাই, যে ধরলাম আমার এখন বের করতে হবে হচ্ছে এফ অফ ডিএ। ঠিক আছে, যদি আমার এটা বের করতে হয় তাহলে আমি কি লিখবো? আমি লিখবো হচ্ছে টি অফ ডিএ ইন্টু এল। এখন এই এলটাকে আমরা কিভাবে বের করি? এল হচ্ছে আমার শেষ বিন্দু মাইনাস আদি বিন্দু, মানে এই
টি অফ ডি এ যেটা বলছি, এখানে আমার শেষ বিন্দু হচ্ছে আমার এ এবং আদি বিন্দু হচ্ছে আমার বি। ঠিক আছে, তাহলে এটা দিলে আমি হচ্ছে আমার লেন্থটা পেয়ে যাবো আমার মেম্বারের। এটা কিভাবে কাজ করলো, এই যে মূলত এটা এইভাবে কাজ করতেছে, যে ডি বিন্দুতে ছিল, এটা হচ্ছে আমার ডিএ মেম্বার। ঠিক আছে, ডিএ মেম্বার, তাহলে আমি এ থেকে ডি পজিশনটা মাইনাস দিচ্ছি, এটাকে আমি বলছি টি অফ ডিএ, এবং আমি যখন মাইনাস করতেছি এ মাইনাস ডি করতেছি। আবার যখন এটা লিখবো এটাকে আমি বলবো হচ্ছে টি অফ ডিবি। ঠিক আছে, এই যে টি অফ ডিবি, আবার মাইনাস যখন করবো তখন হচ্ছে আমার বি মাইনাস ডি করবো, যে এক্স বি মাইনাস এক্স ডি। একইভাবে এটা করলে কি হবে, এটা করলে আমার ডিসি হবে এবং মাইনাস করবো সি মাইনাস ডি। এরপরে আমার আরেকটা ভ্যালু লেখা আছে, সেটা হচ্ছে +10। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার এই ডি বিন্দুতে আমার এখানে ডান সাইডে আমার হরিজন্টালি এক্স অ্যাক্সিস বরাবর 10K ফোর্স কাজ করতেছে, এই জন্য এখানে আমার +10 লিখছি। এটা কিন্তু আমার এক্স অ্যাক্সিস বরাবর কাজ করতেছে, এই জন্যই আমরা সামেশন অফ এফ এক্স এই জিনিসটা লিখেছি। তো এটাকে আমরা পরবর্তীতে এই এক্স এ এক্স ডি এগুলাতে আমরা হচ্ছে আমাদের এই যে কোঅর্ডিনেটের ভ্যালুগুলো আছে, এটা হচ্ছে এক্স এ এক্স বি এক্স সি ওয়াই এ ওয়াই বি ওয়াই সি। ঠিক আছে, এই ভ্যালুগুলো বসালে আমাদের হচ্ছে ইকুয়েশনগুলো ডেভেলপ হবে। তো এই যে আমরা বসাইছি, বসানোর পরে আমাদের ইকুয়েশন ডেভেলপ হয়েছে। একইভাবে এখন আমরা সেম কাজ করবো এফ ওয়াই, অর্থাৎ এই ডি বিন্দুতেই এখন আমরা এফ ওয়াই নেব। ডি বিন্দুতে এফ ওয়াই নিলে কি হবে, যা ছিল সবই সেম থাকবে, অর্থাৎ আমার এই সূত্রে পুরো সূত্রটা হুবহু সেম থাকবে, যে এইটুকু হুবহু সেম থাকবে, জাস্ট ভিতরে এক্স এর বদলে ওয়াই বসবে। তখন আমার এক্স ছিল যখন সামেশন অফ এক্স দিছি, এখন সামেশন অফ ওয়াই, এই জন্য এখানে ওয়াই বসবে, আর কিছু। আর এখানে আমার যে এক্সট্রা লোডটা ছিল, এই লোডগুলো কি আছে কিনা এটা আমার জাস্ট চেক করতে হবে। এই ডি বিন্দুতে আমার কি ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো লোড আছে? ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো লোডই নাই, এই জন্য এখানে এক্সট্রা কোনো লোডও আমার লিখতে হয়নি। তো এখানে আমরা সেম ভাবে ওয়াই এর ভ্যালুগুলো বসাবো, ওয়াই এ ওয়াই ডি, এই যে এখানে দেখা দিচ্ছি, এটা হচ্ছে ওয়াই এ 0, ওয়াই ডি হচ্ছে এটা বি, 20, সো এই 0 - 20। এভাবে সবগুলো বসালে এটা হচ্ছে আমার সেকেন্ড ইকুয়েশন। একই জায়গায় আমরা হচ্ছে জেড এর ভ্যালু নিব, সেম সূত্র বসাইছি, জাস্ট এখানে আমরা জেড লিখছি, দেন হচ্ছে জেড এর ভ্যালুগুলো বসানো হয়েছে, যে এটা হচ্ছে আমার জেড এর ভ্যালু, এই ডান সাইডের পুরো পোর্শনটা এটা হচ্ছে আমার জেড এর ভ্যালু। তো জেড এর ভ্যালুগুলো বসানোর ফলে 3 নাম্বার ইকুয়েশন হচ্ছে। এখন এই তিনটা ইকুয়েশন সলভ করলে আমার কাছে চলে আসতেছে হচ্ছে টিডিএ ইজ ইকুয়াল টু 0.5, ডিবি হচ্ছে 0, আর ডিসি হচ্ছে -0.5। তো আমার একটা পয়েন্টের কাজ শেষ এবং আমি অনেকগুলো ভ্যালু পেয়ে গেছি। এখন আমি আমার সেকেন্ড পয়েন্টের কাজ শুরু করবো। ঠিক আছে, এটা আমার একটা পয়েন্টের কাজ শেষ, সেকেন্ড পয়েন্টের কাজ আমরা এখন শুরু করবো। সেকেন্ড পয়েন্ট আমি ধরলাম হচ্ছে বি কে। ঠিক আছে, আগের বার ধরছিলাম ডি কে, এবার ধরতেছি বি কে। তো বির ক্ষেত্রে আমরা ফার্স্টে সামেশন অফ এফ ওয়াই লিখছি, এটা কোনো নিয়ম না, চাইলে এফ এক্স দিয়ে শুরু করতে পারি, এফ এক্স এফ ওয়াই এফ জেড নর্মাল যেভাবে শুরু করি, এটা কোনো আসলে কোনো ম্যাটার কিছু। তো এফ ওয়াই জন্য ফার্স্টে আমাদের কি করতে হবে, মেম্বারগুলো ডিটেক্ট করতে হবে, কি কি মেম্বার আছে। তো এখান থেকে আমরা করি, আমরা মূলত প্ল্যান থেকে ভালো মতো এটার মেম্বারগুলো ডিটেক্ট করতে পারবো। তো এখানে বি থেকে আমরা দেখতে পাচ্ছি যেখানে বিএ একটা, বিসি একটা, আর একটা বিডি, এই যে বিএ বিডি বিসি। ঠিক আছে, এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার ওয়াই অ্যাক্সিস বরাবর, যেহেতু এটা এফ অফ ওয়াই, আমার এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করতেছে হচ্ছে আর বি ওয়াই। ঠিক আছে, এটা আমার কোথায় কাজ করতেছে, উপরের দিকে, মানে পজিটিভ, তাহলে এখানে প্লাস আর বি ওয়াই। তো এখান থেকে আমরা দেখতে পাই ভ্যালুগুলো বসাইছি। ঠিক আছে, এটা কি ছিল, এটা ছিল হচ্ছে আমার ওয়াই এ মাইনাস ওয়াই বি। ঠিক আছে, ওয়াই এর ভ্যালুও 0, ওয়াই বির ভ্যালুও 0। এই যে একটু যদি ক্লিন করি, এই যে ওয়াই এর ভ্যালুও 0, ওয়াই বির ভ্যালুও 0, তাহলে কি আমার এটা হচ্ছে 0 হয়ে যাচ্ছে। তাহলে যে এটা হচ্ছে আমার 0 হয়ে যাচ্ছে, এটাও আমার 0 হয়ে গেছে। ঠিক আছে, এখন এটার ভ্যালু আমার বের করতে হবে। এটার ভ্যালু কত হবে, এটার ভ্যালু আসতেছে হচ্ছে আমার 20 টিবিডি, তাই না? এখন ঘটনা হলো এই টিবিডির ভ্যালু আমি আগে বের করে রাখছি। টিবিডির ভ্যালুটা কোথায় যদি একটু দেখি, আমার এই যে এখানে টিবিডি বা ডিবি দুটা কিন্তু সেম জিনিসই, এটা ডিবি লেখা, এটাই বিডি। সো টিডিবি বা বিডি এটার ভ্যালু হচ্ছে 0, তার মানে এটার ভ্যালু অ্যাকচুয়ালি 0 হয়ে যাচ্ছে, এটাও 0, এটাও 0, এটাও 0। তাহলে আলটিমেটলি আমার কি থাকতেছে বাকি, আর বি ওয়াই ইজ ইকুয়াল টু 0, এই জিনিসটা এখানে লেখা হয়েছে। দেন সামেশন অফ এফ এক্স করছে আমার এই যে বি বিন্দুতেই। ঠিক আছে, এখানে এফ এক্স করছে, এফ এক্স করলে আমার এটার এক্স অ্যাক্সিস বরাবর যা যা আছে সেটা ধরতে হবে, বি এ বি সি বিডি। ঠিক আছে, বি এ বি সি বিডি, আর ভ্যালুগুলো কি, সূত্র সেম, জাস্ট এখানে এক্স অফ এ মাইনাস এক্স অফ বি, এটা হচ্ছে এক্স অফ ডি মাইনাস এক্স অফ বি। ঠিক আছে, যেভাবে চলবে এভাবে চলবে এই ভ্যালুগুলো আমরা বসাবো, উপরে যে কোঅর্ডিনেট আছে সেখান থেকে ভ্যালুগুলো বসাবো। আর এখানে আমার একটুখানি ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে যে আমার এখানে মূলত বি বিন্দুতে আমার এখানে কি কাজ করতেছে, মাইনাস আর বি এক্স, তাই না, মাইনাস আর বি এক্স। তো মাইনাস আর বি এক্স, এখন এই আর বি এক্স এর ভ্যালু কত এটা আমরা বের করে রাখছি, যে আর বি এক্স এর ভ্যালু হচ্ছে 10K, তাহলে এখানে মূলত বসবে হচ্ছে -10। ঠিক আছে, এটা একটু কারেক্ট করে নিতে হবে, এখানে মূলত আমার বসবে -10। তো এই -10 বসে তারপর সমান সমান 0, এরপর এটা আমার একটা ইকুয়েশন হয়ে গেল। দেন এফ জেড আসছে, তো এফ জেডেও আমরা কি এখানে সেম কাজই করবো, জেড অ্যাক্সিসের সাপেক্ষে সূত্রগুলো বসাইছি এবং এখানে ইজ ইকুয়াল টু 0 লিখছি। দেন আমার হচ্ছে সমীকরণগুলো সলভ করবো। এখন সলভের সময় একটু খেয়াল করতে হবে, আমার এই পোর্শনটা তো 0 হয়ে গেছে, এই পোর্শনটাও 0, কারণ আমার এই যে টিবিডি এটার ভ্যালু 0। তাহলে আমার এখানে অ্যাকচুয়ালি সলভের জন্য ইকুয়েশন কি কি থাকতেছে, ইকুয়েশন মূলত থাকতেছে আমার -10 টিবিএ, ঠিক আছে, এখানে
আর এখানে থাকতেছে হচ্ছে আমার প্লাস 10 টিবিসি ইজ ইকুয়ালস টু 10। ঠিক আছে, এটা হচ্ছে আমার এই ইকুয়েশন। এটা যদি আমি 1 লিখি, আর নিচের এই ইকুয়েশনে কি থাকতেছে, -10 টিবিএ, আর এটা আসতেছে হচ্ছে -10 টিবিসি ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, এটা হচ্ছে আমার সেকেন্ড ইকুয়েশন। এখন এটা যদি সলভ করি তাহলে আমার এই ভ্যালুগুলো চলে আসবে, টিবিএ ইজ ইকুয়ালস টু -0.5 আর টিবিসি ইজ ইকুয়ালস টু 0.5। ঠিক আছে, ক্যালকুলেশনগুলো আপনারা একটু মিলিয়ে নেবেন। দেন আমার হচ্ছে এখানে থার্ড জয়েন্টে আমরা আসলাম। ঠিক আছে, লাস্ট জয়েন্ট, দুটো জয়েন্ট শেষ, এখন থার্ড জয়েন্টে। থার্ড জয়েন্ট কোনটা নিলাম, এ নিলাম। তাহলে এই বিন্দুতে, এই বিন্দুতে এফএক্স করলাম। এফএক্স করলে নর্মালি এডি এবি, এখান থেকে যদি আমরা দেখি এবি এসি এডি, এবি এই যে এবি এসি আর এডি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি হবে, এক্স অফ সি মাইনাস এক্স অফ এ। ঠিক আছে, যদি আবার একটু ভুলে যাই, মিলিয়ে দেখাই যে এক্স অফ সি কত 20, এক্স অফ এ 0, তাহলে আমরা এখানে বসাচ্ছি 20 - 0। একইভাবে সবগুলো বসাবো, সবগুলো বসালে আমার ভ্যালু আসছে টি এসি ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, আমরা কিন্তু আমাদের এসবের যে ভ্যালু আছে এগুলা ভ্যালু কিন্তু আমরা বসাবো। ঠিক আছে, এগুলা ভ্যালু যেগুলো পাইছি আমরা সেগুলো কিন্তু আমরা মিস করবো না, সেগুলো ভ্যালু বসাবো। যেমন টি এবি, এটার ভ্যালু কত, টি এডি এটার ভ্যালু কত আমরা একটু দেখে আসি। টি এবি এটার ভ্যালু হচ্ছে -0.5, আর আরেকটা হচ্ছে টি এডি। তো টি এডি এটার ভ্যালু হচ্ছে আমার 0.5। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে আমার -0.5, একটা হচ্ছে আমার 0.5। এইটার জন্য আমার দুইটা হচ্ছে ক্রস কানেকশন হয়ে যাচ্ছে, যেহেতু দুইটা সহগী সমান। ক্রস কানেকশন হয়ে আমার কাছে শুধু থাকতেছে হাতে 20 টিএসি ইজ ইকুয়ালস টু 0 বা টিএসি ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, এইভাবে আর কি ক্যালকুলেশনগুলো আমরা করবো, মানগুলো বসিয়ে বসে। এরপরে এফ ওয়াই আসছে, এফ ওয়াইতে আমার কি এটা 0 হয়ে গেছে, 0 হয়ে গেছে। আর এখানে আমার 20 টিএডি আছে, আর আর এ ওয়াই, আর এ ওয়াইটা কীভাবে আসছে, আমরা কোথায় নিচ্ছিলাম আমাদের সেকশনটা, আমরা নিচ্ছি হচ্ছে এতে, তাই না, এতে নিচ্ছি। এখন আমার আর এ ওয়াইটা কীভাবে আসছে দেখি, এই যে এখানে আমার আর এ ওয়াই রিয়াকশন নিচ থেকে উপরের দিকে কাজ করছে, তাহলে এটা হচ্ছে আমার পজিটিভ। তো এই যে এখানে এটা 0, এটা 0, এটা কি, এখানে আমার এটার ভ্যালু কত, টিএডি এটার ভ্যালু হচ্ছে আমরা জানি 0.5। তাহলে এখানে আমার কত থাকতেছে, এখানে আমার থাকতেছে 10 কে থাকতেছে, তাই না, 10 কে। তাহলে এখানে যদি আমার 10 কে থাকে, এটা যদি সমান সমান চিহ্নের এই পাশে চলে আসে, তাহলে এখানে কি হবে, -10 কে। তো এই যে এটা আর কি -10 কে। আর সামেশন অফ এফ জেড করলাম সেম ভাবেই। ঠিক আছে, এখানে আমরা জেড এক্সিসের সাপেক্ষে এখন নিব, তাহলে আমার নর্মাল যে সূত্রটুকু ছিল এটা তো সেম থাকবে। আর জাস্ট এখানে আমার দেখতে হবে যে জেড এক্সিস বরাবর কি কি আছে। জেড এক্সিস বরাবর আমি দেখতে পাচ্ছি যে আমার আর এ জেড এটা আছে। ঠিক আছে, যে এখানে এ বিন্দুতে আর এ জেডটা আছে, তাহলে এটা আমার যেটা উপর দিকে আছে পজিটিভ, তাহলে এটা পজিটিভ সাইড। এরপরে এটা 0, এখানে আমার ভ্যালু কত ছিল, এ বির ভ্যালু, এডির ভ্যালু তো আমি জানি আমার 0.5, আর এ বির ভ্যালু কত আমি একটু দেখে আসি। এ বির ভ্যালু হচ্ছে -0.5, তাহলে এটা হচ্ছে আমার -0.5। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভ্যালুটা আসতেছে কত, এখানে ভ্যালু আসতেছে হচ্ছে আমার -5, আর এখানে ভ্যালু কত আসতেছে +2.5, তাই না। যদি এরকম থাকে তাহলে আমার যে ঘটনাটা ঘটতেছে যে এটার ভ্যালু আসতেছে হচ্ছে, আর এখানে হচ্ছে প্লাস আর এ জেড, তাহলে আমার অ্যাকচুয়ালি আসতেছে হচ্ছে আর এ জেড ইজ ইকুয়ালস টু 2.5, তাই না, 2.5 কে। তো এটাই আর কি এখানে লেখা হয়েছে। এরপরে মনে আছে আমাদের 3টা মোমেন্ট নেওয়া কিন্তু শেষ, 3টা জয়েন্টে আমাদের যে ভ্যালুগুলো নিব সেটা কিন্তু না শেষ। আর আমরা বলছিলাম কি যে আমরা গ্লোবাল ইকুইলিব্রিয়াম স্ট্রাকচার মোট 3টা নিতে পারবো, আমরা কিন্তু একটা শুরুতে নিছি, সামেশন অফ এফ এক্স, এই যে একদম শুরুতে আমার কিন্তু এই যে একটা নিছি, আরও কিন্তু 2টা বাকি, এখন আমরা সেই 2টা নিব। ঠিক আছে, সেই 2টা আমরা এখন নিই, সামেশন অফ এফ ওয়াই আর সামেশন অফ এফ জেড। তো এখন আমরা এফ ওয়াই নিই, পুরো স্ট্রাকচার এখন আমার সেম, এখানে আমার কোনো জয়েন্ট না। তাহলে ওয়াই এক্সিস বরাবর কি কি আছে দেখি, আর এ ওয়াই, আর বি ওয়াই, আর সি ওয়াই সব লিখছি সমান সমান 0। আর কি ওয়াই এক্সিস বরাবর কিছু আছে না। এখান থেকে আমার আর এ ওয়াই ভ্যালু জানি -10, আর বি ওয়াই ভ্যালু জানি 0, তাহলে আর সি ওয়াই ভ্যালু চলে আসতেছে 10। আর এফ জেড এর জন্য আমরা এখন যে কাজটা করব যে জেড অ্যাক্সিস বরাবর কি কি আছে, জেড অ্যাক্সিস বরাবর আছে আর এ জেড আর হচ্ছে আর সি জেড, এই দুটোই, আর কিছু কিন্তু নাই। তাহলে এখান থেকে আমরা আর এ জেড এর ভ্যালুটা জানি 2.5, আর সি জেড এর ভ্যালুটা বের হয়ে আসলো তাহলে -2.5। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি সবগুলো ভ্যালুই বের করে ফেলেছি। এখন আমরা মেম্বারের ফোর্সটা নির্ণয় করব। তো মেম্বার ফোর্সের সূত্র হচ্ছে এফ ইজ ইকুয়ালস টু টি ইনটু √del x স্কোয়ার প্লাস del y স্কোয়ার প্লাস del z স্কোয়ার। ডেলের মানেটা কি, এই যে এখানে নিচের এটা দেখলেই বুঝতে পারবো। আমি এফ ডিএ মানে ডিএ যে বারটা আছে এটার উপর ফোর্স নির্ণয় করবো। তো এটার ফোর্সের জন্য আমার হচ্ছে যে টি যেটা আছে সেটা আবার টিডিএ, এফ ডিএ বের করার জন্য আমার লাগবে টিডিএ ইন্টু √(x_a - x_d হোল স্কোয়ার, মানে এই শেষ মাইনাস আদি হোল স্কোয়ার। ঠিক আছে, শেষ মাইনাস আদি হোল স্কোয়ার, এরপরে প্লাস del y মানে y_a - y_d হোল স্কোয়ার প্লাস del z মানে z_a - z_d হোল স্কোয়ার। এইভাবে পুরোটা চলবে। ঠিক আছে, এইভাবে আমার পুরোটা চলবে। যখন আমার ভ্যালু পজিটিভে আসবে সেটা আমার ইন্ডিকেট করবে টেনশন, ভ্যালু যখন নেগেটিভে আসবে সেটা আমার ইন্ডিকেট করবে কম্প্রেশন। ঠিক আছে, তো এটা পজিটিভে আসছে টেনশন, ডিবি বের করবো, এই যে এটা হচ্ছে আমার ডিবি, মেম্বার ডিবি।
এটার জন্য আমি কি করবো তাহলে, এক্স বি মাইনাস এক্স ডি হোল স্কোয়ার, ওয়াই বি মাইনাস ওয়াই ডি, আর জেড বি মাইনাস জেড ডি। তো এই ভ্যালুগুলো তো আমার জানা, এই ভ্যালু জিরো, এই ভ্যালু যদি জিরো হয় তাহলে টোটালটাও জিরো। এরপরে এফ এসি এটা বের করলাম, এটাও জিরো, এফ ডিসি বের করলাম, এটা আসছে হচ্ছে -11.5। তো মাইনাস মানে কি জানি আমরা, কম্প্রেশন। এরপরে এফ বি বি এ, এখানে আমরা সূত্র লিখবো, বসাবো ভ্যালু, ভ্যালু আসছে। এফ ডিসি এখানে সূত্র লিখবো, বসাবো ভ্যালু, ভ্যালু আসছে। তাহলে আমাদের আলটিমেটলি সবগুলো হয়ে গেলো। আমাদের হচ্ছে মেম্বার, এই যে 6টা মেম্বার, 6টা মেম্বারে 6টা ফোর্স, আর আমাদের রিয়াকশনের জন্য যে 6টা রিয়াকশন ছিল সেগুলোর ভ্যালুগুলো আমরা এখানে পেয়ে গেছি। আচ্ছা, তো এখন আমরা সেকেন্ড ম্যাথটা করবো। তো সেকেন্ড ম্যাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেম একটা ক্লাস দিছে। ক্লাসে আমাদের রিয়াকশন কটা, 1 2 3 4 5 6, 6টা সাপোর্ট রিয়াকশন। আর আমার এখানে মেম্বার আছে কটা, 1 2 3 4 5 6, 6টা মেম্বার ফোর্স আছে, ঠিক আছে। তো আমরা সেমভাবে কাজগুলো করব। আর এখানে আমার বলা আছে যে এই উপরের ডি পয়েন্টে আমার 500 কেজি লোড নিচের দিকে কাজ করতেছে, ঠিক আছে। তো আমরা এখন ম্যাথটা করি। তো ফার্স্টে আমরা কি করতাম, ফার্স্টে আমরা হচ্ছে কোঅর্ডিনেশন বের করতাম, ঠিক আছে। তো কোঅর্ডিনেশনগুলো আমরা কিভাবে বের করবো তো দেখিয়ে দিয়েছিলাম, আশা করি দেখাতে হবে না। খালি এখানে আমরা কি করছি, এখানে আমরা বি পয়েন্টকে, এই পয়েন্টটাকে আমরা 0 0 0 ধরছি, আর কিছু বি পয়েন্টকে 0 0 0 ধরছি। তাহলে আমি একটু দেখাই দিই তাহলে কিভাবে করছি, যেহেতু এটা আমরা একটু ডিফারেন্টভাবে করতেছি। এর ভ্যালু কি হবে, এখান থেকে আমরা দেখতেছি যে আমার ডান সাইড হচ্ছে এক্স, তাহলে এইটুকু ডিস্টেন্স হচ্ছে আমার এর জন্য এক্স এর ভ্যালু। এটা কত, এটা আমি এখান থেকে ঠিকই পাচ্ছি না, কিন্তু এখান থেকে আমি পাচ্ছি, এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এই ভ্যালুটা হচ্ছে 2, তাহলে এখানে হবে 2। এরপরে আমার লাগবে হচ্ছে ওয়াই হচ্ছে আমার এই পরিমাণ ডিস্টেন্সটা, ঠিক আছে, যেহেতু বিটা 0 0, এটুকু ডিস্টেন্স কত, 2 + 4 6, তাহলে এই যে আমার 6। আর জেড অ্যাক্সিস বরাবর কত, এটা আমার এখান থেকে জানতে পারবো। তো এখানে আমার দেখতেছি যে আমার হচ্ছে এই বিন্দুটা একদম গ্রাউন্ডেড, মানে বি এর সাথে লাগানো, বি যেহেতু 0 0 0, এর মানে এখানে এটা কি কোনো এলিভেশন তো নাই, উপরে গেলে পজিটিভ জেড হয়, তো নিচে গেলে নেগেটিভ জেড। তো যেহেতু এটা একদম লিনিয়ার, এই জন্য জেড এর ভ্যালু 0, ঠিক আছে। আশা করি বাকিগুলো আপনারা ধরতে পারবেন, বুঝতে পারবেন, জটিল কিছু না। তো এখন আমরা কি জানি, আমাদের হচ্ছে 3টা জয়েন্ট, 3টা গ্লোবাল ইকুইলিব্রিয়াম মেথড, এটা আমরা অ্যাপ্লাই করতাম। তো আমরা ফার্স্টে জয়েন্টটা অ্যাপ্লাই করি। জয়েন্ট আমরা এখন শুরু করতেছি। আমাদের হচ্ছে জয়েন্টের জন্য ফার্স্টে হচ্ছে আমরা ডি বিন্দুতে নিচ্ছি, ঠিক আছে, এই যে ডি পয়েন্টার, সামেশন অফ এক্স। তো ডিতে আমাদের এক্স এর জন্য কি কি আছে দেখি, ডিসি, ডিএ আর ডিবি। এই যে ডিএ ডিবি ডিসি 3টা আছে। অ্যান্ড এগুলাতে কি কি বসবে যদি মনে থাকে, আবার এখানে আমার বসবে হচ্ছে এক্স এ মানে শেষ বিন্দু মাইনাস হচ্ছে এক্স ডি আদি বিন্দু, ঠিক আছে। এটাতেও কিন্তু সেম, এখানে আমার বসবে এক্স ডি মাইনাস এক্স, এক্স বি মাইনাস এক্স টি, ঠিক আছে। সো এখানে যদি আমরা দেখতে চাই যে এক্স এ কত, এক্স এর ভ্যালু হচ্ছে আমার 2, মাইনাস এক্স ডির ভ্যালু কত, এটাও 2, 2 মাইনাস। এটার ক্ষেত্রে যদি দেখি এক্স বি কত 0, আর এক্স ডি কত 2, তাহলে 0 - 2। এইভাবে সবগুলো ভ্যালু বসিয়ে এটা হচ্ছে আমার ইকুয়েশন 1, ওকে গেল। এরপরে আমার হচ্ছে সামেশন অফ এফ ওয়াই। সামেশন অফ এফ ওয়াই আমরা ওই সেম বিন্দুতে করবো। কোন বিন্দু ছিল আমাদের, আমাদের ছিল হচ্ছে ডি জয়েন্ট। এই যে আমার ডি জয়েন্ট, এখানে আমার ওয়াই এক্সিস বরাবর কি আছে এটা দেখতে হবে। তার আগে আমরা নর্মালি জানতেছি যে আমার এই 3টা আছে, তো আগের যে সূত্র হুবহু বসাবো। আর ভিতরে কিন্তু আমরা কি করতাম, জাস্ট এক্স এর বদলে ওয়াই বসাইতাম, ওয়াই এ ওয়াই ডি, ওয়াই এ মাইনাস ওয়াই ডি, এই যেখানে এক্স এ মাইনাস এক্স ডি ছিল, ওয়াই এ মাইনাস ওয়াই ডি ভ্যালুগুলো বসিয়ে দিব। বসালে আমার ইকুয়েশন 2ও ডান। এরপরে আমরা করবো হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা খালি ডিফারেন্স, ছোট একটা, সেটা হচ্ছে যে আমার এই ডি পয়েন্টটাতে, এই যে ডি পয়েন্টটাতে আমার উপর থেকে একটা লোড কাজ করতেছে জেড অ্যাক্সিসের নিচের দিকে। উপরের দিকে হচ্ছে আমার পজিটিভ জেড, নিচের দিকে আমার নেগেটিভ জেড। ঠিক এই কারণে আমার এই 3টা ইকুয়েশন কিন্তু সেমই আছে যা ছিল ডিএ ডিবি ডিসি, ঠিক আছে, কারণ এটা তো এই 3টা বাড়ি, ঠিক আছে, ডিএ ডিবি ডিসি। আর এটার সাথে আমার উপর থেকে কাজ করতেছে 49 ইউনিটের লোড, ঠিক আছে। আমি এটাকে ছোট করেছি 500 কেজিকে, ওই উপরে ক্যালকুলেশন দেখিয়েছি কিভাবে ছোট করা হয়েছে। 49 ইউনিটের লোড, এটা হচ্ছে আমার যেহেতু নিচের দিকে কাজ করতেছে এই জন্য -49। এটা হচ্ছে আমার জেড অ্যাক্সিস বরাবর কাজ করতেছে, তো এই জন্য এই জেড অ্যাক্সিসের ক্যালকুলেশনে এখানে আনা হয়েছে। তো এটা দিয়ে আমরা হচ্ছে 3টা ইকুয়েশন পেয়ে গেছি, এবং এই 3টা ইকুয়েশন যখন সলভ করবো তখন আমার এই 3টা ইকুয়েশনের ভ্যালু এই 3টা আসবে, টিডিসি টিবি আর টিডি এর জন্য এই 3টা ভ্যালু আসবে। তো আমার কয়টা জয়েন্ট আমি করলাম, একটা জয়েন্ট করছি, এরপর আমি আরো একটা জয়েন্টে যাবো, কারণ আমার 3টা জয়েন্ট তো মিনিমাম করা লাগতেছি। আমি এবার এই জয়েন্টের কাজটা করবো। তো এই জয়েন্টের জন্য এডি এবি এবং এসি, এই যে এবি এসি এডি, ঠিক আছে, সব পাবো। এবং এই জয়েন্টে আমি দেখতেছি যে আমার ডান সাইডে আর এ এক্স আছে, সো এখানে আমার পজিটিভ আর এ এক্স, ঠিক আছে, এটা কিন্তু এক্স অ্যাক্সিস বরাবরই কাজ করতেছে। তো এখানে আমরা একটা ছোট একটা ক্যালকুলেশন আমরা একটু হ্যাক্স করে নিচ্ছি বা একটু স্কিপ করে নিচ্ছি, সেটা হচ্ছে গ্লোবাল ইকুইলিব্রিয়াম ইকুয়েশন সামেশন অফ এক্স। এটা আমরা আসলে দেখালে আমাদের জন্য ভালো, ঠিক আছে। গ্লোবাল ইকুইলিব্রিয়াম ইকুয়েশন সামেশন অফ এক্স করে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে আমার এখানে আর অফ এ এক্স ইজ ইকুয়ালস টু 0 আসতেছে। কারণ আমি যদি এই দুটো চিত্রের দিকে একটু তাকাই, দুইটা চিত্রের দিকে তাকালে আমি দেখতে পাবো যে আমার এখানে হরিজন্টাল খালি জাস্ট এই একটা ফোর্সই আছে এই এক্স অ্যাক্সিস বরাবর, আর কিন্তু হরিজন্টাল দিকে বা এক্স অ্যাক্সিস বরাবর আর কোনো ফোর্স না। সো এই জন্য আমার এখানে আর এক্স ইজ ইকুয়ালস টু 0 এই জিনিসটাকে এখানে বলা হয়েছে। আমি ইকুয়েশনটা এখানে জাস্ট স্কিপ করে গেছি, এটা আপনারা নিয়ম অনুযায়ী লিখে দিতে পারেন আগের ম্যাথের মতো, কোনো সমস্যা নেই। তো এই জন্যই আর এক্স এর ভ্যালুটা 0 বসানো হয়েছে।
বসিয়ে আমার হচ্ছে এখানে ইকুয়েশনটা লেখা হয়েছে। এরপরে আমার ওয়াই অ্যাক্সিস বরাবর, ঠিক আছে, যা ছিল এইখানে যে ইকুয়েশন, সেম ইকুয়েশন লেখা হয়েছে, ভিতরে কি বসবে, জাস্ট ওয়াই এর ভ্যালু বসবে, ওয়াই বি মাইনাস ওয়াই এ, এটাও ওয়াই সি মাইনাস ওয়াই এ, ঠিক আছে, এভাবে লেখা হবে। সো সবগুলোর ভ্যালুগুলো বসানো হয়েছে, বসানোর পরে এটা হচ্ছে আমার সেকেন্ড ইকুয়েশন। যে এখন যে কাজটা করা হয়েছে যে এই টি এ ডি টি ডি এ এই দুটো তো সমান, ঠিক আছে, টি এ ডি আর টি ডি এ এই দুটো তো সমান। এই জন্য এখানে যে আমার ভ্যালুটা পাইছি, আমি এখানে যে ভ্যালুটা পাইছি টি ডি এর -49/15, এই যে এটা, এই ভ্যালুটা আমরা হচ্ছে মান বসানোর পরে আমার কি হলো, আমার টি এসির ভ্যালু আমার চলে আসে। এরপরে হচ্ছে আমার টি এবির ভ্যালুটাও একইভাবে, কি যেহেতু টি এসি পাইছি, এসির ভ্যালুটা বসায়, এই যে এখানে এসির ভ্যালুটা বসায়, এবির ভ্যালুটাও চলে এসেছে। এরপর হচ্ছে আমি কি করলাম, আমার জেড অ্যাক্সিস বরাবর নিলাম আমার এই জয়েন্টের জন্য। তো এই জয়েন্টের জন্য আমার জেড অ্যাক্সিস বরাবর নিলে কি আসে দেখি, এখানে আমার জন্য এডি এবি এসি, এবি এসি এডি যা ছিল তাই। আর এখানে আমার জেড অ্যাক্সিস বরাবর উপরের দিকে আর এই যে এটা কাজ করতেছে। তো এখানে আমরা কি করবো, আমরা জাস্ট ভ্যালুগুলো বসাইছি, আর কিছুই না, ঠিক আছে। মাঝখানে ডিরেক্ট জিরো লিখছে, কারণ এখানে আর কি মাইনাস হয়ে জিরোই হচ্ছে। যদি আমি একটু দেখাই কিভাবে হয়েছে, জেড বি মাইনাস জেড এ, দেখো জেড বি কত আসে, এই যে জেড বি হচ্ছে জিরো, জেড এও জিরো, তাহলে জিরো মাইনাস জিরো, তো জিরো মাইনাস জিরো মানে তো জিরোই হবে, ঠিক আছে, এই জন্য এখানে জিরো লেখা। তো এইভাবে আর কি এখানে একটু ক্যালকুলেশনটা একটু শর্ট করা হয়েছে, শর্ট করে আর কি লেখা হয়েছে। দেন আমরা এখানে ক্যালকুলেশনটা ফার্দার কন্টিনিউ করছি, টি এডির ভ্যালু বসিয়ে -49/15, এই যে এই ভ্যালুটা, এখান থেকে আমি আর এজেড এর ভ্যালু পেয়ে যাচ্ছি। এরপরে আমি হচ্ছে লাস্ট জয়েন্ট মানে বি জয়েন্ট, 3 নাম্বার জয়েন্ট আর কি, 3 নাম্বার জয়েন্টে এখন ভ্যালু বের করবো। তাহলে এক্স অক্ষ বরাবর সামেশন অফ এফ এক্স করলাম, তো এখানে এক্স অক্ষ বরাবর করলে বিসি বিডি বিএ, ঠিক আছে, বিসি বিডি বিএ তিনটা পাইছি, আর কোনো ফোর্স এখানে এক্স অ্যাক্সিস বরাবর নেই। তাহলে এটা ক্যালকুলেশন করে ইকুয়েশন 1 পেয়ে গেলাম, ঠিক আছে। এন্ড আমি এই ভ্যালুটা এই ভ্যালুটা এই ভ্যালুটা এর মধ্যে এটা আর এটা হচ্ছে আমার জানা, বসিয়ে দিছি। বসানোর ফলে আমার টিবিসি যেটা সেই ভ্যালুটা চলে আসছে, ঠিক আছে, টিবিসির ভ্যালু চলে আসছে 0.968, বা এখানে যেটা ছিল সেটা। অ্যান্ড সর্বশেষ হচ্ছে আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর ম্যাথটা আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর নিব, সামেশন অফ এফ ওয়াই। তো এখানে আমরা একটু খেয়াল করি, আমরা হচ্ছে বি পয়েন্টে নিচ্ছি, তো এটা 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 তো নর্মালি থাকবে, যেটা আগের ছিল, আগের পোর্শনটুকু। আর এখানে আরেকটা যুক্ত হচ্ছে, সেটা হচ্ছে আর বি ওয়াই, কারণ এই যে এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করতেছে। এখন ওয়াই অ্যাক্সিস বরাবর যেহেতু এটা উপরের দিকে কাজ করতেছে, এই জন্য এটা হচ্ছে আমাদের পজিটিভ ভ্যালু। তো আমরা হচ্ছে এখন লিখি, আমরা হচ্ছে আমাদের ভ্যালুগুলো বসালাম। আমাদের কাছে হচ্ছে এই টিবিসির টিবি এর ভ্যালু আছে, টিবিসির ভ্যালু আছে, সরি টিবিসির ভ্যালু না, আর টিবিডির ভ্যালুটা আছে, আমি একটু মুছে দিই। সো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করে আমাদের আর বি ওয়াই এর ভ্যালু আসছে হচ্ছে 0। আর ঠিক একইভাবে জেড অ্যাক্সিসে বসাবো, আমাদের এই তিনটা তো সেম সূত্রই থাকবে, কোনো চেঞ্জ থাকবে না। এবং আমরা দেখতেছি যে আমাদের এখানে এই চিত্রে, সেকেন্ড চিত্রে আমার জেড অ্যাক্সিসের ক্ষেত্রে কি হচ্ছে, এই বি পয়েন্টে আর বি জেড উপরের দিকে কাজ করতেছে। সো এখানে আমরা আর বি জেড পজিটিভ লিখেছি। দেন আমরা কি জানি, আমরা হচ্ছে টিবিডির ভ্যালুটা জানি -196/45, তাহলে এখান থেকে আমি আর বি জেড এটার ভ্যালুটাও পেয়ে যাচ্ছি। দেন আমার মনে আছে না, আমরা জাস্ট একটা গ্লোবাল রিয়াকশন ইউজ করছি, এই যে একটা, কোনটা ইউজ করছি, এই যে এখানে হচ্ছে আমরা এই যে একটা গ্লোবাল রিয়াকশন ইউজ করছি, যেখান থেকে আর এ এক্স এটার ভ্যালু 0 বের করছিলাম। এখন আমার আরো দুইটা বাকি আছে, এফ ওয়াই আর এফ জেড, এখন সেটা ইউজ করো। তো এখন এই স্ট্রাকচারের দিকে তাকাই, এফ ওয়াই, তাহলে ওয়াই অ্যাক্সিসে কি কি আছে, আর বি ওয়াই আর সি ওয়াই, জাস্ট এই দুটোই দেখতে পাচ্ছি, আর কিছু নেই। তাহলে আর বি ওয়াই আর সি ওয়াই ইকুয়ালস টু 0। আর এখান থেকে আমরা জানি যে আর বি ওয়াই হচ্ছে 0, তাহলে এখানে 0 বসানো হয়েছে, তাহলে আর সি ওয়াইও 0। আর এফ জেড এর জন্য এখন আমরা যেটা করব, যে সবগুলো জেড অ্যাক্সিস বরাবর দেখব, এটা 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 এই তিনটা হচ্ছে জেড অ্যাক্সিসে উপরের দিকে আছে, আর এটা হচ্ছে আমার জেড অ্যাক্সিসে নিচের দিকে আছে, তাহলে এই তিনটা পজিটিভ, আর যেটা নিচের দিকে আছে মানে -49 সেটা হচ্ছে নেগেটিভ। সো এখান থেকে আমরা আবার জানি যে এটার ভ্যালু, তাহলে এই ভ্যালু দুটো বসানো হয়েছে, আর আর সি জেড এর ভ্যালুটা তাহলে আমার চলে আসতেছে 10.89। এরপরে আমরা আগের নিয়মে যে সূত্র ছিল সেই সূত্রে ভ্যালুগুলো বসাবো, ভ্যালুগুলো বসালে আমার হচ্ছে সবগুলোর মেম্বারের যে ফোর্স সেটা চলে আসবে, ঠিক আছে। এগুলো আপনারা ক্যালকুলেশন করে নেবেন, বসাবেন, অ্যান্ড দেন লাস্টে আমরা চার্টে এভাবে ম্যাথটা শো করে দেবে। আপনাদের এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিও রিলেটেড যে কোনো প্রবলেম থাকলে অথবা ভিডিওর কোনো মানে যদি ভুলও থেকে থাকে, দয়া করে কমেন্ট করবেন, আমি সেটা সঠিক করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।